আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ তানভীর হাসান, পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে এবং কিতাবখানায় পড়াশোনা করছি। পাশাপাশি আমি একজন হাফেজ। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত থেকে আপনাদেরকে যারা কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারেন না তাদের জন্য কোরআন তেলাওয়াতের ভিডিও আপলোড দেওয়া হবে এবং পাশাপাশি আমার একটা পেড ব্যাচও আছে। ওই পেড ব্যাচে আপনারা যারা বৃদ্ধ বয়স্ক আছেন বা কোরআন শেখার খুব আগ্রহ কিন্তু এখন সময় পাচ্ছেন না, অনলাইনে সপ্তাহে আপনি যদি কিছু সময় দিতে পারেন, পুরো বছর ব্যাপী আপনাদের জন্য আয়োজন করে রেখেছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে মেসেজ করবেন, সেখানে আমার পেড বেস আছে, সেখানে এড করে দেব। কোর্স ফি মাত্র 500 টাকা পুরো বছর ব্যাপী। আর সামনের রোজা পর্যন্ত এই 30 নাম্বার যে পারাটা আছে তা আপনাদেরকে একদম ইজিলি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে সূরা নাবা থেকে দেওয়া আছে, সেখান থেকে আজকে শিখাবো। এবং আমাদের পেড বেচে যারা ভর্তি হতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করেন এবং কোর্স ফি খুবই অল্প, সামান্য, মাত্র 500 টাকা। তো আমাদের ভিডিও আজকে শুরু করছি, দেখেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون. এখানে দেখেন আইনের উপরে কিন্তু জবর আছে। তো যখন জবর থাকবে তখন এই আকারের মতো বাংলাতে আমরা যেভাবে সরাই আকার আ এ উচ্চারণ করি তেমন উচ্চারণ হবে আ আ। আইন জবর আ। আম। এখানে দেখেন এটা তাস দিতেছে, যখন দেখবেন এর চিহ্নটা আসে তখন এই হরফটা দুইবার উচ্চারিত হয় এবং মিম এবং নুনের উপর যদি এই হরফটা থাকে, এই চিহ্নটা থাকেন, তখন কিন্তু আপনারা এটাকে গুণনা করবেন। গুণনা কিভাবে করবেন এখনই দেখাচ্ছি। যেমন আইন জবর আ, মিমের উপরে তাসদীদ, তাহলে মিমকে গুণনা করতে হবে। যেমন আম, তারপর মিমের উপর জবর মা, আম্মা, আম্মা। ইয়া জবর ইয়া, তা জবর তা, সিন জবর সা, এবং সিনের উপরে দেখেন এখানে মোটা চিহ্ন আছে, তাহলে যখন এই মোটা চিহ্ন থাকবে তখন এটাকে চার আলিফ টানতে হবে। যেমন ইয়াতাসা আম্মা ইয়াতাসা। হামজার উপর আ, হামজার উপর জবর, তাহলে হামজা জবর আ, লাম